তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল। তো আজকে আমরা চলে আসলাম ধামাল আড্ডায়, সেটা কোচবিহারে অবস্থিত। বংমেডে উজ্জ্বলদা একটা রেস্টুরেন্ট তৈরি করেছে, তো সেখানে চলে আসলাম আজকে। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, জায়গাটা খুবই লুকিং ওয়াও। তো তোমরা দেখতে থাকবে, আমি প্রত্যেকটা জায়গায় দেখাবো লোকেশনটা কীরকম কেমন দেখতে। তো অলরেডি চলে আসলাম, এই যে ধামাল আড্ডা। তো তারপরে তোমরা দেখো কি হতে চলছে এখানে, ঠিক আছে। এখানে A few moments later. রান্না বান্নার আইটেম চলছে, যেখানে রান্না করছে দাদারা, কুকাররা, ঠিক আছে। তো খাবার দাবার খুবই সুন্দর আইটেম, তো রান্না বান্নার সিস্টেম চলছে এখানে, ঠিক আছে। তারপরে আমরা খাবার দাবারের অর্ডার দেবো বলে একটু আলোচনা করছি সবাই মিলে, বন্ধু যারা যারা এসেছি আমরা সবাই মিলে একটু ডিসকাস করছি যে কী খাবার খাবো। তো তারপরে দেখাচ্ছি তোমাদের লোকেশনটা, এখানে যে রেস্টুরেন্টটা তৈরি করেছে, তো সেই রেস্টুরেন্টটার কোয়ালিটি দেখাচ্ছি। দেখো এখানে এত সুন্দর জায়গার বসার জায়গা করেছে, হ্যাঁ, যে এখানে আমরা খুবই সুন্দরভাবে বসে খাবার দাবার খেতে পারবো, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে থেকে বড় ব্যাপার হলো এখানে সব বাঁশ দিয়ে তৈরি করেছে, খুবই সুন্দর লাগলো। তো গাইজ, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে আমরা চারজন মিলে এসেছি এখানে, ঠিক আছে। তো প্রায় 2 ঘন্টারও বেশি রাস্তা আমাদের বাড়ির থেকে, তবু আসলাম কষ্ট করে, ঠিক আছে, একমাত্র এখানে আসার জন্যে, ঠিক আছে। তো এসে খুবই ভালো লাগলো, মানে কি বলবো আর, মানে এখানে যাই হোক না কেন, মানে পরিবেশটা ভালো লাগছে, ঠিক আছে। তো তোমরাও পারলে একবার হলেও আসবে এখানে, চেষ্টা করবে আসার, ঠিক আছে। তো বাপুন কিছু বল, কেমন লাগলো জায়গাটা? খুব সুন্দর লাগছে। আমরা এসে তো প্রথমত যে আজকে আমরা এখানে ভাত খাইতে আসলাম সাপটি বাড়ি থেকে, হ্যাঁ, এটাই বিশাল ব্যাপার, তাই না? এরকম হয়ে গেছে। একদম একদম মুরব্বি। হ্যাঁ, মুরব্বি মুরব্বি। তো বল বল ধামালে এসে কেমন লাগলো বল। এখানে আসলাম, মাংস আছে, ভাত নাই, এই ভাত আছে, রুটি নেই। আচ্ছা আচ্ছা, ভাত খেলাম। লাস্টে এত দূর পথ এসে 2 ঘন্টারও বেশি আমাদের রাস্তা, এসে এখানে কি করলাম, ঠিক আছে, অন্য কিছু খাবার না খেয়ে এখানে একদম যাকে বলে ঘরুয়া খাবার ভাত খেয়ে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, রান্না বান্না খুবই ভালো হয়েছে, বাঙালি আমাদের এরকমই খাবার লাগে। যাই হোক, খাবার দাবার খুবই ভালো ছিল, হ্যাঁ, সব মশলা টশলা একদম মানে যাকে বলে ঘরুয়া নর্মাল রান্না বান্না, ঠিক আছে। সেরকম একদম হাইফাইও না, মশলাপাতি বেশি দেয়নি, ঠিক আছে। এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যাই হোক, খুব ভালো লাগলো খাবার দাবার, ঠিক আছে। কিন্তু একটাই রহস্যজনক ব্যাপার, যে এত দূর থেকে আসে এখানে আমরা কিন্তু ভাত খেয়েছি, ঠিক আছে। ধন্য মনে হচ্ছে, গর্ভবতী হয়ে গেলাম, ও মাই গড। আমরা এখানে এসে এই যে বাবুল দা বলে গর্ভবতী হয়ে গেছে। বাবুল দা এখানে করে দাঁড়াইছিস তুই? হ্যাঁ, উড়াবো নাকি রে? গোলাপ ফুলের কাঁটা, বন্ধু সাদা মাঠা। আর এখানকার সবচেয়ে থেকে ভালো বিষয় হলো, ভালো লাগার বিষয় হলো, এটা ন্যাচারাল জিনিস, যেটা বাঁশ, ঠিক আছে, বাঁশ দিয়ে তৈরি করেছে সব ঘরগুলো। এটা সবচেয়ে থেকে বেশি সুন্দর লাগলো আমার দেখতে, খুব ভালো লাগলো। তো তোমরা প্রত্যেকে একবার হলেও ওখানে আসবে, দেখে যাবে জায়গাটু। তারপর আমি এখন বোর্ডে চড়বো, তো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন এই যে নৌকাতে ইঞ্জিন চালিত একটা বোট রয়েছে এখানে, তো সেটা করে এখন নদী ওপারে চলে যাবো, ঠিক আছে। এটা জানি না কোন ঘাট বলে, হ্যাঁ, নামটা জানা নেই ঠিক। তো ক্যামেরাম্যানকে বলছে একটু আগে আসুন, এটা সম্ভবত তোষা নদী হবে। তো এই যে অলরেডি আচ্ছা আচ্ছা পাবেন না, হ্যাঁ। ওকে এটা ফটো যদি ভালো না মুরব্বি মুরব্বি তোর মুরগি সবগুলো ফটো তোর ভিডিও শুধু ডিলিট করবো। মুরব্বি লাল ছবি হয় কেন মুরব্বি?